কবরের চিত্র যদি একজন মুসলিম বুঝতো, তাহলে মানুষ খাওয়া দাওয়া সবকিছু ভুলে যেত, কবর নিয়ে ব্যস্ত হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 139 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে যখন হাতুড়ি দিয়ে পিটায়, বধির, কানে শুনে না, অন্ধ, চোখে দেখে না, বিকট চরিত্র, কুচকুচে কালো, অন্যরকম বডি, বিশাল পাথর, হাতুড়ি, যে হাতুড়ি পাহাড়ের উপরে মারলে পাহাড় ধুলোয় ধূসরিত হয়ে যাবে, ধুলি কণার মতো উড়ে যাবে পাহাড়। এই হাতুড়ি যখন মারা হবে কবরের উপরে, প্রশ্নের জবাব দিতে পারবে না ফেরেশতাদের, কবরে মারা হবে, তখন যে আত্মচিৎকার করে, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যত প্রাণী রয়েছে সবাই তার চিৎকার শুনতে পায়, শুধু মানুষ এবং জিন পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, আমি ভাবছিলাম আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ তুমি মানুষকেও শোনার সুযোগ দাও, তাহলে মানুষ সচেতন হবে। কিন্তু দেখলাম, আমি ভয় করলাম, যদি মানুষ শুনতে পায় আওয়াজ, কবরবাসীর আত্মচিৎকার যদি মানুষের কানে আসে, তাহলে মানুষ লাশকে কবর দেওয়া ছেড়ে দিবে, ভয় আর কবর দিতে যাবে না, পচে মরে যাই হোক আমি কবরের পাড়ে যাবো না, কবর দিতেই যাবে না। দ্বিতীয়ত, তার খাওয়া দাওয়া, চলা ফিরা, সংসার সব ত্যাগ করে কবর নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কি করলে কবর থেকে বাঁচা যাবে? দুনিয়া মানুষ ভুলে যাবে। এই জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। যে কথা বলছিলাম, বিচারের মাঠের চিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের দিন মানুষকে উঠানো হবে নগ্ন পদে, কারো পায়ে স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, নগ্ন দেহে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না, খাতনাবিহীন অবস্থায় উঠানো হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল, আমাদেরও কি অবস্থা হবে? আমরা নারী, তারপর আপনার স্ত্রী, আমাদেরও কি পরনে কাপড় থাকবে না? তাহলে বিষয়টা কেমন হবে? লজ্জাস্কর হবে নাকি? লজ্জাজনক হবে নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আয়েশা, বিচারের মাঠ খুব ভয়াবহ। মানুষের পরনে কাপড় আছে কিনা এটা তো পরের কথা, তোমার নিজের পরনে কাপড় আছে কিনা তুমি এতটুকু ভাবার টাইম পাবে না। তোমার নিজের পরনে কাপড় আছে কিনা এটাই তোমার অনুভূতি থাকবে না। তোমার শুধু একটাই চিন্তা, ইয়া নাফসি, আজকে আমার কি হবে, আমি কি করলে বাঁচতে পারবো আজকে বিচারের মাঠে। তোমার বাঁচার পথ তুমি খুঁজবা, পরনে কাপড় আছে এই টাইম তোমার নাই। মানুষের দেখা তো দূরের কথা, নিজেরটাই ভাবার টাইম পাবে না। যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে পাওয়া যাবে, মিশকাতের 5538 নম্বর হাদিস।